একটা হচ্ছে রিফ্লেক্ট আপনি করছিলাম। আইকনটা কোথা থেকে ইউজ করছেন সেটা বলেন আগে। ম্যাম আইকনের একটা যে ফাইলটা দিয়েছি ওখান থেকে ইউজ করছেন? মনে হয় ম্যাম। তো ওখানে তো ঠিকভাবেই দেওয়া আছে, তাহলে তো এরকম না হওয়ার কথা ম্যাম, না। সোজা ছিল যখন ঠিক ছিল, যখন আমি উল্টার দিক থেকে লিখছি ওই সময় উল্টানোর সময় আমার বারবার উল্টো হয়ে যাচ্ছে। সমস্যা এটা, আপনার এটা ঠিক করতে হবে, এটা সমস্যা হচ্ছে। ডিজাইনটা কি ঠিক আছে? ডিজাইন ঠিক আছে, বাট লেখাগুলা টেক্সট গুলা খুব একটা স্পষ্ট না। টেক্সট গুলো মনে হচ্ছে খুব বেশি স্পষ্ট হয়নি। আচ্ছা ম্যাম। টেক্সট গুলো আরো ক্লিয়ার হলে আরো ভালো লাগবে দেখতে। আচ্ছা ম্যাম। এটা ভার্চুয়াল আচ্ছা আমি দেখাচ্ছি কন্টেস্টটা। কন্টেস্টের ডেসক্রিপশনটা দেখান। মাঝে মাঝে এমন কন্টেস্ট গুলো অনেক ঝামেলা হয়ে যাচ্ছে, ডেসক্রিপশন বোঝা যায় না। এই যে ডেসক্রিপশন। Okay. We are in need of a logo for our 2021 dog daycare virtual conference. Okay. Logo must include, okay, 2021 এটা লেখা থাকতে হবে। কনফারেন্স নেম থাকবে দ্য অডবল কনফারেন্স থিম। ওকে, ভার্চুয়াল টাইম আউট। আচ্ছা, mood should be playful and upbeat. Okay, dog used should be an undefinable breed and similar to the attached logos. Attached logo দেওয়া আছে 2 বছর আগে তারা যেটা ইউজ করতো। আচ্ছা, এই যে আর one idea is a dog, আর another idea আরেকটা বলছে, দুইটা মনে হয় বলেছে। আরেকটা দেখেন। এই যে এটা। হ্যাঁ, বুঝতে পেরেছি। আর আর আরেকটা আইডিয়া বলতেছি যে হচ্ছে আচ্ছা, one idea is a dog and a Zoom meeting with other dogs on the screen. আচ্ছা, মানে একটা স্ক্রিনে একটা ভিডিও কনফারেন্স যেমন আমরা করি সেরকমই। একটু টাইপের ডেসক্রিপশন। আচ্ছা, এই যে এন্ট্রি দিছে কিছু কিছু, হুম, আর আমি এতক্ষণ ধরে এটা বানাচ্ছি। আচ্ছা, এখনো তো ফিডব্যাক দেয় নাই, তাই না কাউকে? না, এটা কেমন হয়েছে ওভারঅল? আচ্ছা, আপনারটা দেখতে পাচ্ছি না, এখন শুধু ব্রাউজার দেখা যাচ্ছে। আচ্ছা, এবার দেখতে পাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, হেডফোনটা দিয়ে ভালো করছেন, যেহেতু ভার্চুয়াল জুমে থাকবে, সো স্বাভাবিক হেডফোনস। দ্য অড বল ভার্চুয়াল টাইম আউট, এটা ভালো লাগছে। আর এখানে 2021 দিয়ে দিই, এই যে এখানটায়। হ্যাঁ, উপরে দিয়ে দিতে পারেন। ম্যাম টেক্সট যেমন, আচ্ছা, মাঝে এটা আরেকটু ছোট করে দেন। এই ডক্টর অংশটা আরেকটু ছোট করে দিলে এখানে আপনি এটা উপরে উঠাই দিয়ে 2021টা এখানেও দিতে পারেন, আর ভার্চুয়াল টাইম আউটটা এখানে লিখে দিতে পারেন। মানে পুরো তাহলে রাউন্ডেডই হবে লোগো। কয়েকটা আরেকটা কাজ করতে পারেন, যে এই পুরো অংশটা কপি নেন, কপি নিয়ে কয়েকটা ভ্যারিয়েশন তৈরি করেন, তারপর সবগুলো একটা একটা করে এন্ট্রি দিয়ে দেন। আপনি যেটা করতে চাইলেন সেটাও করেন, যেটা আমি বললাম ওইটাও করেন। আমাদের 2021টা কিভাবে জানা দেখবো? এখানে জাস্ট বসালে মানে শাল, যেহেতু শালটা সবসময় কিন্তু নিচের দিকে থাকে, তাহলে এই অংশটা যদি উপরে উঠায় দেন আর এটা যদি নিচে দেন তাহলেই হয়। জি, আর এটা বুঝতে এই পারছি। ইলিপসে না লিখে যেই পাথের উপর লিখবেন ওই পাথে কিন্তু স্ট্রোক বা কোনো কিছু থাকবে না, এটা আলাদা পাথ নিয়ে লিখতে হবে। জি আন্টি, আলাদা পাথ নিয়ে লিখতে হবে, তাহলে ভালো হবে। জি ম্যাম। আচ্ছা, আজকে সিভি ডিজাইন করবেন আপনারা নিজের জন্য, নিজের নাম নিজের ছবি দিয়েই করবেন। আর আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন যা যা আছে সিভিতে, যা যা থাকে আমরা তো জানি সবাই মোটামুটি যে সিভিতে কি কি থাকে, তাই না? সিভি করেছেন না, কখনো করেননি? সিভি করা হয়েছে আগে কখনো? না ম্যাম। আচ্ছা, কখনো করেন নাই, তাহলে হয়তো অনেকের ধারণা নেই। আচ্ছা, সিভিতে কি কি থাকে সবার আগে আমাদের এটা জানতে হবে, যে সিভিতে কি কি থাকে। সিভিতে অবশ্যই আপনার নাম থাকে, আপনার পড়াশোনা, তারপর আপনার প্রফেশনাল ট্রেনিংস, আপনার যদি কোনো এমপ্লয়মেন্ট রেকর্ড থাকে, মানে কোথাও যদি আপনার জব এক্সপিরিয়েন্স থেকে থাকে, প্লাস আপনার স্কিলস, আপনার কিসে ইন্টারেস্ট আছে, ইন্টারেস্ট বা হবিস যেটা আমরা বলি,
এছাড়া আপনার কন্ট্যাক্ট ডিটেলস থাকবে আর একটা ক্যারিয়ার অবজেক্টিভ থাকবে, যে আপনি ক্যারিয়ার অবজেক্টিভ কি বলতে পারবেন? বলতে পারবে, বলেন দেখি কেউ পারেন কিনা। ক্যারিয়ার অবজেক্টিভ হ্যাঁ, ক্যারিয়ার অবজেক্টিভ জিনিসটা কি? না মানে ক্যারিয়ার সম্পর্কে কোনো উদ্দেশ্য আছে কি, কোন ধরনের ক্যারিয়ার চুজ করবো এরকম কিছু? হ্যাঁ, এটা আসলে এরকম যে ক্যারিয়ার অবজেক্টিভটা আসলে কি, যে আপনি আপনার ক্যারিয়ার কিরকম চাচ্ছেন, ঠিক আছে, আপনি কি অ্যাচিভ করতে চান, এটাই কিন্তু মেইনলি আমরা ক্যারিয়ার অবজেক্টিভে লিখি, তাই না? যে টু বি অ্যাসোসিয়েটেড উইথ লাইক এরকম ধরনের একটা অর্গানাইজেশনে আমি অ্যাড হতে চাচ্ছি, বা আমি এই ধরনের কাজ করতে চাই, বা এরকম আমার টার্গেটস, এইভাবে কিন্তু আমরা লিখে থাকি, তাই না? ওইভাবে একটা ক্যারিয়ার অবজেক্টিভ দেয়া থাকে, প্রত্যেকের সিভির হয়তো ক্যারিয়ার অবজেক্টিভস এক একজনের এক এক রকম হয়, এটা তার নিজের মতো করে সে লিখে। এইগুলো ইনফরমেশন থাকবে। আর কি কি থাকে আমরা একটু যদি দেখি, এখানে দেখেন প্রোফাইল, এই যে প্রোফাইল লেখা আছে না, এই প্রোফাইল বা ক্যারিয়ার অবজেক্টিভ। প্রোফাইল বলতেও আপনার নিজের সম্পর্কেই লেখা আছে। কন্ট্যাক্ট, এখানে দেখেন হবিজ বা ইন্টারেস্ট, আপনার কিসে ইন্টারেস্ট আছে, এক্সপিরিয়েন্সেস, আর কি আছে এখানে, ইন্ট্রোডাকশন আছে। এক একটা ফরম্যাটে এক এক রকম আছে, এখানে দেখেন এক্সপিরিয়েন্স আছে, এডুকেশন আছে, স্কিলস গুলো আলাদা আলাদা করে দেখানো আছে। তো আপনারা এখানে দেখাতে পারবেন যে আপনার ওয়ার্ড এক্সেলে কেমন আছে, আপনার ফটোশপে কতটুকু স্কিল, ইলাস্ট্রেটরে কতটুকু স্কিল, পার্সেন্টেজ অনুযায়ী এখানে দেখাতে পারবেন, ঠিক আছে, যে কোনটাতে কত পার্সেন্ট আছে। তারপর এখানে রেফারেন্সেস, যদি কারোর নাম দেয়া থাকে, রেফারেন্স আমরা ইউজ করি না অনেক সময়, যেখানে পড়াশোনা করেছি সেখানকার কারো কন্ট্যাক্ট নাম্বার সহ একটা রেফারেন্স, অথবা যেখানে জব করেছি সেখানকার একটা রেফারেন্স, এরকম একটা রেফারেন্স দেয়া থাকে কিছু কিছু জায়গায়, সেটা অথেন্টিক কিনা সেটা বোঝার জন্য আমরা কিছু রেফারেন্স ইউজ করি, তাই না? নর্মাল সিভি যদি আমরা দেখি, সেই সিভিতে থাকে না। আর ছবি তো অবশ্যই থাকে, ছবি থাকবে। তাহলে কি কি থাকবে দেখেন, ছবি আছে, এই যে এই ডিজাইন গুলোতে কি কি আছে, ছবি আছে, নাম আছে, ডেজিগনেশন, ক্যারিয়ার অবজেক্টিভ, তার নিজের সম্পর্কে, মানে অনেকটা ক্যারিয়ার অবজেক্টিভে যেভাবে লিখি কাইন্ড অফ। তারপর এখানে কি আছে, এডুকেশন, পড়াশোনা কি কি করেছেন, প্রত্যেকটা ডিগ্রিজ আমরা যেভাবে উল্লেখ করি সিভিতে, ওয়ার্ডে সিভি করলে সেগুলোতেও করি না, সেম ভাবে আমরা ইলাস্ট্রেটরে সিভি ডিজাইন করতে পারি। এখানে ডিজাইনের ক্ষেত্রে দেখেন মেইনলি আপনার কাজ কি, শেপ, ক্লিপিং মাস্ক, টেক্সট আর অ্যালাইনমেন্টের কাজই বেশি, আর আছে কিছু আইকন, তাই না? এই কাজগুলো প্রত্যেকটা কাজই কিন্তু আপনাদের জানা আছে। এখানে আরো দেখেন, আর একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যে এখানে এই যে সিভি গুলো আছে, যেহেতু এটা সিভি ডিজাইন, এখানে কিন্তু খুব বেশি কালারফুল কোনো সিভি নাই। কালারফুল দেখতে পাচ্ছেন, খুব বেশি কালারফুল কিন্তু নাই। যেগুলো ফর্মালি আপনি যে কোনো জায়গায় প্রেজেন্ট করতে পারবেন সেরকম কালারই কিন্তু ব্যবহার করা আছে, তাই না? এখানে দেখেন অ্যাবাউট মি, নিজের সম্পর্কে, এডুকেশন, এক্সপিরিয়েন্স গুলো, এই যেখানে ডিজাইন এক একটার এক এক রকম করছে। এখানে তার সোশ্যাল মিডিয়ার আইকন গুলো দিয়ে দিয়েছে, এটা যাতে লিংক করে দেওয়া যায়, লিংক করেও দেওয়া যায় যদি অনলাইনে দেওয়া হয়, আর যদি প্রিন্ট করা হয় তাহলে তো আর এখানে লিংক থাকবে না, কিন্তু এখানে দেওয়া যায় ডিজাইনের জন্য। এখানে তার স্কিলস গুলো দেওয়া আছে, অনেকে আবার স্কিলস এর ক্ষেত্রে কত পার্সেন্ট, হয়তো ফটোশপের আমরা 100% জানি না, 80% দিতে পারি, 80% জানি বা 70% জানি, যে যতটুকু জানেন সেই অনুযায়ী তৈরি করতে হবে। তাহলে তৈরি করতে পারবেন? ডিজাইন গুলো দেখে কি মনে হচ্ছে, পারবেন? জি আপু পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আগে ডিজাইন দেখি। যে কোনো একটা ডিজাইন দেখে আপু একদম সেম হুবহু না করে নিজের মতো করে খানিকটা চেঞ্জ করে নিবেন আর নিজের ইনফরমেশন দিয়ে করবেন, তাহলে আপনার নিজের সিভি কিন্তু তৈরি হয়ে যাবে। এই সিভিটা আপনি পরবর্তীতে ব্যবহার করতে ম্যাম পারবেন। এই সিভিটা কি সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে? এই সিভিটা সব ক্ষেত্রে বলতে শুধুমাত্র আপনি যখন গভর্নমেন্ট কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে যাবেন, ওদের একটা নির্দিষ্ট ফরম্যাট থাকে, সেই ফরম্যাটেই অ্যাপ্লাই করতে হয়, তো ওইখানে তো আপনি এই সিভি ব্যবহার করতে পারবেন না। কিন্তু নন গভর্নমেন্ট যে কোনো জায়গায় আপনি যখন সিভি জমা দেবেন, তখন আপনি এই ধরনের নিজে ডিজাইন করে সিভি প্রেজেন্ট করতে পারেন। আর ইদানিং এই সিভি গুলো আচ্ছা চলেও খুব ভালো, ঠিক আছে। একটা তো এন্ট্রি দিয়ে দেন। গতকাল কি হয়েছে জানেন, একটা লোগো মানে 7 হুম, ফিগার ফান্ড মানে হুম, এই কনসেপ্টে একটা হচ্ছে লোগো চাচ্ছে। তো আচ্ছা, আমি যে ডিজাইনটা করছিলাম হুম, অলমোস্ট সেই একই রকম ডিজাইনে হুম, আরেকজন উইনার হয়ে গেছে।
রিপোর্ট করছিলেন না? আপনার আগে দিছে না পরে দিছে? রিপোর্ট করা উচিত ছিল আপনার, আপনি রিপোর্ট কেন শুধু করেননি? শুধু আমার এয়াটা মানে একটু ব্যাখ্যা করছিলাম আর সোজা করছে ব্যাস। আপনার রিপোর্ট করতে হতো যখনই দেখবেন আপনার কনসেপ্ট কেউ নিয়ে। কালকে ম্যাম জুমে স্ক্রিন শেয়ার করলে কাজ করা যায় না, সমস্যা হয়ে যায়, হ্যাং করে। আচ্ছা ঠিক আছে, তাহলে করেন, সমস্যা নেই। কালকে সব ম্যাম হচ্ছে ফ্রি হ্যান্ড লোগো বানাইছি, যেটা মাথায় আসছে সেটাই বানাইছি। লোগোটা কি কাজ করতে করতে আপনি আরো অনেক কিছু শিখতে পারবেন, দেখে কাজ ম্যাম না করলে কনসেপ্ট কালকে আসবে না। কালকে কিন্তু বানাইছি। দেখান। এতগুলো কাজ করছেন, অনেক কাজ করছেন তো। পুরো লোগো বানানো হয়ে গেছে আমার। হুম, এই যে ম্যাম ভালো হয়েছে, ভালো চেষ্টা করছেন। এটা কেমন হয়েছে ম্যাম? এই যে এটা এটাও সুন্দর হয়েছে, এটা মনে হচ্ছে অনেকটা গোল্ডেন রেশিও। গোল্ডেন রেশিও দিয়ে করা? না ম্যাম, এই ইয়ে দিয়ে করা, সার্কেল। গোল্ডেন রেশিওটা কি? গোল্ডেন রেশিও মানে কিন্তু আলাদা কিছু না। গোল্ডেন রেশিও আপনাদের অনেকের আবার প্রশ্ন থাকতে পারে যে গোল্ডেন রেশিওটা আবার কি জিনিস, ওইটা কেমনে করে? আমি গোল্ডেন একটু রেশিও বুঝি ওইটা কিছুই না, মোটামুটি। গোল্ডেন রেশিও হচ্ছে একটা নির্দিষ্ট মাপের কোনো ইলিপস বা নির্দিষ্ট মাপের ইলিপস, নিয়ে আপনি কাজ করতে পারেন। হয়তো একটা ছোট একটা বড় একটা একটা বড়। নির্দিষ্ট মাপ অনুযায়ী নিবেন। তারপর সেটাকে একটার উপর একটা বসায় আপনি হচ্ছে কেটে নতুন করে একটা লোগোর রূপ দিতে পারেন। এটা আপনার দৃষ্টিভঙ্গির উপর ডিপেন্ড করে, ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করে যে আপনি কিভাবে দেখছেন। আমার একটা করা আছে সার্কেলের গোল্ডেন রেশিও, দেখে দেখে করছিলাম ইউটিউবে। আচ্ছা। আর ওই যে 3 কোণা যেটা আছে না, ওটা এখন করা হুম হয়নি। হুম। তা আস্তে আস্তে হবে। আপনারা এই কাজগুলো করার পাশাপাশি ক্লাসে যেগুলো করছেন এর পাশাপাশি নিজেরা একটু রিসার্চ করবেন। নিজেরা একটু রিসার্চ করলে আরো অনেক কিছু শিখতে পারবেন। টেস্ট ইন ফ্রন্ট, তাহলে সেম ইলিপস আর একটা কপি হয়ে গেল। এখন এটা ছোট করে নিলে পিছনেরটা ওরকমই থেকে যাবে, সামনেরটা ছোট হয়ে যাবে। জি আপু, ঠিক আছে। আচ্ছা, যাদের পিসিতে প্রবলেম হবে না তারা শেয়ার দিয়ে দিন। যদি বেশি স্লো হয় ঠিক আছে, বাট যাদের শেয়ার দেওয়া পসিবল স্ক্রিন শেয়ার দিয়ে নেন। ম্যাম মকআপটা কেমন লাগছে? দেখছি। একটু ছোট করে দেন, মকআপে আর একটু ছোট করে দেন, বড় লাগছে। আচ্ছা, বাইরের ইলিপসটা না রাখলে কেমন লাগে? ইলিপসটা বাদ দিয়ে আরেকটা মকআপ করেন তো, আর আরেকটু ছোট করে দেন।
জি ম্যাম, একটু ছোট করছি। এখন একটু ভালো লাগছে, বেটার, আগের থেকে ভালো। আচ্ছা, আর এই বাইরের ইলিপসটা বাদ দিয়ে আরেকটা করেন, দেখেন কেমন লাগে। ম্যাম, এই বলেন। এই যে এটা আমাদের হচ্ছে এটাও ভালো লাগছে, দিয়ে দেন এন্ট্রি। একটা দেবো না দুইটাই দেবো? দুইটাই দিয়ে দেন, দুইটা একটু দুই রকম দেখতে লাগছে না, পছন্দ করতে পারে, হয়তো একটা একটু বেশি ভালো লাগলো। ক্যারেক্টার এখনো অনেক ঝামেলা। এই description কি দেবো? এই যে সাবমিট করছে এটা দেখ, ভালো যাচ্ছে। হুম, ভালো লাগছে, দেখা যাক কেমন ফিডব্যাক দেয়। তোমার কি গ্রেডিয়েন্ট ইউজ করতে অসুবিধা হচ্ছে? জি ম্যাম, আমার একটু গ্রেডিয়েন্ট ইউজ করতে অসুবিধা হচ্ছে, আমি কালারটা ঠিক মতো নিতে পারছি না। আচ্ছা, গ্রেডিয়েন্টে এখানে কালার পিক করতে হলে এই যে ডান দিকে দেখেন গ্রেডিয়েন্টের অপশনটা ওপেন হয়ে গেছে, এখান থেকে আপনি কালার পিক করতে পারবেন। এই যে আলাদা আলাদা স্লাইডার, স্লাইডারে ডাবল ক্লিক করেন, এই যে এখানে কালার আছে। আর আপনার এখানে আইড্রপারটা নাই, আপনারটা পুরোনো ভার্সন, তো যদি আপনার আইড্রপার দিয়ে কোনো কালার পিক করতে হয় তাহলে শিফট প্রেস করে ড্রপার নেবেন। আছে। এখানে আছে, কিন্তু এই যে এখানে আরেকটা আইড্রপার থাকে, নতুন ভার্সন গুলোতে এখানে একটা আইড্রপার থাকে।
তাহলে কি হয় যে আপনি গ্রেডিয়েন্টে যদি আইড্রপার দিয়ে অন্য কোনো কালার পিক করে নিতে চান সেটাও নেওয়া যায়, কিন্তু এখানে সেই সিস্টেমটা নাই। এখানে নিতে হলে আপনাকে শিফট প্রেস করে স্লাইডারে ক্লিক করে শিফট প্রেস করে ওই কালারটা নিতে হবে, তাহলে আইড্রপারের মতো কালারটা চলে আসবে। ঠিক আছে? জি আচ্ছা ম্যাম। আচ্ছা, ম্যাম, এখানে যে এটা ইউজ করছে হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা, এটা কিভাবে নিতে হবে ম্যাম? এটা ব্যাকগ্রাউন্ড আপনি তৈরি করতে অনেক সময় লাগবে। এই ধরনের প্যাটার্ন পাওয়া যায়, আপনি প্যাটার্ন ডাউনলোড করে নিতে পারেন বা এরকম একটা ব্যাকগ্রাউন্ডের ছবি পিছনে বসাই দিতে পারেন। আর এটা তৈরি করতে গেলে তো আপনার টাইম লাগবে, তাই না? আলাদা আলাদা ছোট ছোট করে এক একটা দেখেন নেওয়া আছে, অথবা এটাকে প্যাটার্ন হিসেবে তৈরি করে নিতে হবে, টাইম লাগবে। আপনি নর্মালি করেন, আপনি এখানে ব্ল্যাক একটু হালকা কালার দেন, একেবারে ব্ল্যাক না দিয়ে এর থেকে একটু লাইট কালার দেন, দিয়ে করে ফেলেন। প্যাটার্ন লাগবে না, হুবহু করতে হবে না। জি আচ্ছা ম্যাম। ম্যাম এই যে ইনি দুইটা অ্যাটাচমেন্ট দিছে, বেশিরভাগ মানুষ দেখি যে ওইটাই কপি করে পড়ছে, হুবহু মানে দিছে। ওইটাই একদম। এই যে দেখেন অড বলের এটা এইটা এইটা এইটা, তারপরে হুবহু এইটা। দু একটা দিয়ে রাখেন, হুবহু যদি পছন্দ করে একটা হুবহু দিয়ে রাখেন, আর নিজের কনসেপ্টেও দিয়ে রাখেন, দেখেন যে ধরনের পছন্দ করে, তাহলে যেরকম পছন্দ করছে দু রকমই আপনার এন্ট্রি দেয়া থাকবে। তো একটা পছন্দ করে একটু নেই চেঞ্জ একবার। করবেন, মানে আগের যেটা দেয়া আছে ওখান থেকে একটু চেঞ্জ করবেন, একটু চেঞ্জ করে করে দিবেন। ওইটাতে আর কাজ করবো না, কারণ এই পোর্ট্রেটে অনেক ঝামেলা হচ্ছে ক্যারেক্টার নিতে। এটাতে টাইমও বেশি নাই, জি জি। 19 ম্যাম ঘন্টা। বলেন। বলছি সিভিটা পরে করি, আমি এখন হচ্ছে একটু আগে কন্টেস্ট একটু কনসেন্ট্রেট আচ্ছা আছে তো। ঠিক আছে, কন্টেস্টে এন্ট্রি দিয়ে নেন, তারপর করেন। আপনি কি বানালেন? হ্যাঁ ভাই, আগে যে একটা ডেন্টাল ছিল ওটাই করতেছি, ওই যে ওই যে একটা ইসমাইল ডেন্টাল, কতদিন উনি করছিলেন না ওইটা। ও আচ্ছা, আর একটা ডেন্টাল ছিল মানে ওই যে আর একটা কি যেন নাম ছিল এটার। কি ডেন্টিস্ট ছিল ওটা, আর এটা হচ্ছে ইসমাইল ডেন্টাল আমার যেটা। আর আপনি যেটা করছিলেন ওইটা আলাদা, দুইটা ডেন্টিস্টের লোগো কতদিন আপনি হ্যাঁ করছিলেন। জি ম্যাম, আমি যেটা করছিলাম সেটা আলাদা, কিন্তু কি করছে জানেন, ফার্স্টে বলতেছে যে আমার দাঁতের কোনো কিছু চাই না, হুম, মানে পরে আবার বলছে ওইটা দিতে। তারপরে আবার একজন দাঁতের ইয়া দিছে, মানে লাস্টে যারা অরিজিনাল করছে সে আবার দেখে যে দাঁত বানাইছে, তার ভিতরে সুন্দর করে এম লেখা, থাকে, মানে তো এটা এরকম মাঝে মাঝে ওই থাকে। ওইটাই আবার অন করে দিছে। আপু এরকম কাজ উল্টাপাল্টা কাজ তো আমি দেখি। আমি একটা এন্ট্রি দিচ্ছি, ওইটাতে আপনার হলো ওই যে বুক কাভারের ওইটা, হ্যাঁ। ওইটাতে আমাকে 4 স্টার দিয়েছে। আর হুম হুম। একজন লিখে দিয়েছে যে আই এম ওয়ার্কিং অন ইওর প্রজেক্ট, ওকে 5 স্টার। কাজ কাম বুঝতে পারছি। আচ্ছা, এখানে আর একটা বিষয়, আপনার এটা প্রত্যেকটা ফন্টের আলাদা আলাদা করে, এক একটা ফন্ট তো আর একটা থাকে না। ফন্ট ফ্যামিলি বলে না, ফ্যামিলি, ফুল ফ্যামিলি বলি না অনেক সময়। হ্যাঁ মানে তো ওকে এটার বলতে যাচ্ছে যে আমরা সবগুলো এগুলো নাই, স্কিপ যেমন করতে আমরা পারবো। রেগুলার ইউজ করি, বোল্ড ইউজ করি, সেম ভাবে এতগুলো প্রকারের আছে। আলট্রা থিন, থিন, এক্সট্রা লাইট, লাইট, আর এখানে যে কালার গুলো ইউজ করছে এটা শুধু পয়েন্ট দেওয়ার জন্য, অন্য কোনো কিছু না। মানে আমি বলতে চাচ্ছি কন্টেস্ট হোল্ডার কি বলতেছি যে এগুলো আমি ইউজ করতে পারবো, হ্যাঁ, মানে এই এরকম কিছু বলতেছি। ফন্টটার এই যে যতগুলো প্রকার এখানে দেওয়া আছে এইগুলো ব্যবহার করে করতে পারবেন। এটা চাচ্ছে সে, এই ফন্টটাই চাচ্ছে, এবং এই ফন্টটার এই যে কি 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 ধরনের দিলে সে নিবে এখানে সেগুলো লেখা আছে। ফন্ট কোনটা, এটা আর এটা কি ফন্ট নাম নাকি এটা, যে দুটা? জুম করেন, জুম করে দেখেন এখানে লেখা আছে। নিওহাস, নিওহাস গ্রটেস্ক। ম্যাম আমি 10 মিনিট টাইম নিতে পারবো? আচ্ছা ঠিক আছে।
ম্যাম জি বলেন। কালার কোড কিভাবে পেস্ট করবো ভুলে গেছি ম্যাম। কালার কোড হুম। ফিল কালারই নিবেন না স্ট্রোক কালারই নিবেন? Fill কালার color। পিকার ওপেন করেন, কালার পিকার ওপেন করে ওখানে পেস্ট করেন। কার্ড এটা ম্যাম। কালারের উপর ডাবল ক্লিক করেন, এই যে কালার এখানে না, বামে বামে, হ্যাঁ ক্লিক করেন। জি ম্যাম। হ্যাঁ এই যে এখানে কোড দিবেন, হ্যাশট্যাগের পর থেকে দিবেন, হ্যাশট্যাগটা সামনে আছে দেখছেন, হ্যাঁ হ্যাশট্যাগের পর থেকে ওইটা পেস্ট করে দিলেই কালার চলে আসবে। ম্যাম সিভিতে কি ফন্ট সাইজ নির্দিষ্ট আছে? টিভির জন্য ফন্ট সাইজ কত নেবেন দেখেন, গ্রুপে একটা দেয়া আছে যে ফন্ট সাইজ কোথায় কত ব্যবহার করবেন, সেই আচ্ছা অনুযায়ী okay. ইউজ করেন, ওখানে দেখেন দেয়া আছে। জি সাব্বির বলেন। আচ্ছা ঠিক আছে, আপনি কাজ করেন, সমস্যা নেই, আপনার নেটে প্রবলেম হচ্ছে, কথাও ভালো করে বুঝতে পারছি না। তা কাজ করে নেন তাহলে পরে দেখান। হ্যালো ম্যাম, শুনতে পাচ্ছেন? কি তমাল বলেন, শুনতে পাচ্ছি। এখানে আমার এই যে টেক্সট টুলের যে অপশন বার গুলো আসে, এগুলো আসতেছে না যে ফন্ট কোনটা? কোনটা হবে। টেক্সট টুলের যে ফন্ট আর কি কোনটা হবে, তারপরে কন্ট্রোল টি প্রেস করেন, ক্যারেক্টার প্যানেল চলে আসবে। কিবোর্ড থেকে কন্ট্রোল টি, হ্যাঁ এই যে এসেছে, এখান থেকে এখানে সবগুলো অপশন আসে নাই, এইখানে ক্লিক করবেন, ক্লিক করে শো অপশনস ক্লিক করেন, তাহলেই সবগুলো চলে আসবে। উপরে একদম উপরে শো অপশনস, হ্যাঁ এবার সবগুলো অপশনই এখানে আছে।
আর টেক্সটের কাজ করার সময় সবসময় এখান থেকে করবেন, তাহলে কাজগুলো ভালো হবে, পারফেক্টলি করা যাবে। ম্যাম সিভি এর ফন্টের কথা তো এখানে দেখছি না ম্যাম। নাই ওখানে? না ম্যাম, এখানে বিজনেস কার্ড, ফ্লায়ার ডিজাইন এগুলো। আচ্ছা, তাহলে আপনি ওখানে দেখেন ফ্লায়ার আছে না, ফ্লায়ারও তো আমরা A4 এই করি। জি ম্যাম, তাহলে ফ্লায়ার সেখানে ডিজাইন যে যেরকম ফন্ট সাইজ দেয়া আছে, যেরকম ফন্ট সাইজ ব্যবহার করার কথা বলা আছে, ওই অনুযায়ী ফন্ট সাইজ ইউজ করেন। আচ্ছা ম্যাম। ম্যাম একটা বুক কভার করছিলাম আগের দিন। হ্যাঁ, দেখছি। ভালো হয়েছে এটা। এটা কি কন্টেস্টের জন্য করছিলেন না এমনিতেই করছিলেন? না এমনিতেই। অ্যালাইন ঠিক আছে মনে হচ্ছে। ভালো লাগছে। ব্যাক সাইড ঠিক আছে। হ্যাঁ, ব্যাক সাইড প্যারাগ্রাফ, হ্যাঁ, আর একটা বারকোড, ঠিক আছে।
ম্যাম কি বলেন? ম্যাম আমি লোগো করার সময় কি আরজিবিতে নেবো? এই জিনিসটা মাথায় সবসময় ভুলে যাই আমি। আচ্ছা, লোগো সিএমএ তে করার নেবো, সময় যেহেতু এটা প্রিন্ট হবে, প্রিন্ট হবে। হ্যাঁ প্রিন্ট হবে, তাহলে অবশ্যই এটা সিএমওয়াই তে করবেন। আর যদি এটা কোনো ওয়েবসাইটের লোগো হয়, ইদানিং যেমন বিভিন্ন ওয়েবসাইটের জন্য মিনিমালিস্ট লোগো নেওয়া হয়, তো যদি কোনো ওয়েবসাইটের জন্য হয় তাহলে ওটা তো প্রিন্টে হবে না, তাহলে ওটা আরজিবি তে করলেই হবে। ক্লিনিক নেম তাহলে তো প্রিন্ট হবে। হ্যাঁ অবশ্যই এটা ক্লিনিক ডেন্টাল, হুম। তাহলে এটা তো ফিজিক্যালি যেতে হবে, ফিজিক্যালি একটা প্রতিষ্ঠান হবে, তাহলে অবশ্যই সিএমওয়াই কে হবে।
বা লেফট সাইডে জায়গা আছে বেশ খানিকটা, লেফটে আরেকটু সরায় দেন তাহলে এই লাইনগুলো এত এদিকে চলে যাবে না। একটা নির্দিষ্ট অ্যালাইন ফলো করেন, তারপর সবগুলোকে বাকিগুলো অ্যালাইন করে দিন। ল্যাঙ্গুয়েজ, কন্ট্যাক্ট এগুলো তো মাঝামাঝি থাকবে। যে রেক্ট্যাঙ্গেল ইউজ করছেন এখান থেকে মাঝামাঝি ইউজ করবেন হয়তো, এগুলো মাঝামাঝি অ্যালাইন করে দিন তাহলেই হবে। আপু কি বলেন? সমস্যা হচ্ছে যে এই যে সার্কেল ইয়াটা নিয়েছি, রেক্টাঙ্গেল হুম, নিয়েছি, এর সাথে এটা অ্যালাইন করতে পারছি না। হ্যাঁ মানে এটা ছুটে সিলেক্ট যাচ্ছে। করবেন আর এটা সিলেক্ট করবেন, দুইটা একসাথে সিলেক্ট করেন। হ্যাঁ একটা সিলেক্ট হয়েছে, কোনটার সাথে অ্যালাইন করবেন? এই কন্ট্যাক্টটাকে এই নিচের যে রেক্ট্যাঙ্গেল এর সাথে অ্যালাইন করবেন, তাই না? তাহলে এই একটা সিলেক্ট করলেন, এই একটা সিলেক্ট করলেন, দুইটা সিলেক্ট হয়ে গেছে, এবার অ্যালাইন করেন। এই যাবো, সরে হ্যাঁ, যাচ্ছি। এবার দুইটা একসাথে আছে না, দুইটা একসাথে সিলেক্ট আছে, এবার আপনি একটু সরাই দেন, রাইট অ্যারো, রাইট অ্যারো, অ্যারো দিলেই হয়ে যেত, হয়ে গেছে। মানে প্রত্যেকটা এইভাবে করে নেব। বেশি চলে গেছে, হ্যাঁ এবার ঠিক আছে। তো কালারটা দেখবেন ম্যাম, হ্যাঁ এরকম দেখছি। কিভাবে নেওয়া যায়? হ্যাঁ বলেন। তো কালারটা দেখেন না কিভাবে কি নেওয়া যায়, মিলাতে পারছে না। মানে এখানে কতগুলো কালার কোড দিয়েছে আপনাকে? হ্যাঁ, এই 5টা আর সাদা একটা, এফএফএফ যেটা। এতগুলো কালার? হুম। এতগুলো কালার নেওয়ার দরকার নাই, এখান থেকে আপনাকে যে কালার গুলো দিয়েছে এর মধ্যে থেকে দুইটা কালার ইউজ করেন, দুইটা কালার ইউজ করে লোগো করেন। কালার অনেকগুলো সাজেশন দিয়েছে, এর মধ্যে থেকে দুইটা করে ইউজ করেন। টেক্সটটা প্রত্যেকবার এক একটা লোগোতে দুইটা ইউজ করেন, এর বেশি না, দুইটা বড় জোর তিনটা, এর বেশি ইউজ করার দরকার নেই, তাহলে না, দেখতে ভালো লাগবে। লোগোতে যা হবে টেক্সট থেকে একটু ডিফারেন্ট দেবো। মানে আপনার এই যে দাঁতের যে শেপটা করছেন না, হুম হুম। এইটা সাপোজ একটা কালার দিলেন, আর টেক্সটের একটা কালার দিলেন, তাহলে দুইটা কালার হয়ে গেল। আর এই যে ফানি যে এই অংশটুকু করছেন, এই অংশটুকুতে এর মধ্যে যে কোনো একটা কালার দেন, দিয়ে আলাদা আলাদা ভ্যারিয়েশন তৈরি করেন, তৈরি করে এন্ট্রি দেন।
হ্যালো আপু, কি বলেন? বিজনেস কার্ডটা একটু দেখেন যেগুলো দিতে চাচ্ছি। সবগুলো রেডি করছেন? কার্ডগুলো রেডি করছি আর কি, কোনটা দেবো সেটা আর কি ভাবছি। তাহলে একটা একটা করে ওপেন করেন সবগুলো। এই যে একটা আপু, নেট সুন্দর হয়েছে, ভালো লাগছে। এটা একটা, এটা কি দেওয়া যাবে আপু? হ্যাঁ, এটাও দেওয়া যাবে। কয়টা ডিজাইন এটা করছেন আগেরটা টোটাল? একটু মডিফাই করা আর কি। টোটাল করছি কয়টা করছি? আপনার ওইটা হচ্ছে ইয়াটা তিনটা, আইকন গুলা চারটা, বোঝা পাঁচটা, যাচ্ছে না অত। ছয়টা। এই যে যেটা আপনি বিজনেস লেখা, আচ্ছা, সেকেন্ড না যেটা এটা না, দেখালো, হ্যাঁ এটা? সেকেন্ডটা? এই যে এটা, হ্যাঁ আইকন গুলা দেখেন একটু বোঝা যাচ্ছে হ্যাঁ, না। এটা আচ্ছা, আইকন গুলো আর একটু ক্লিয়ার হলে ভালো হতো। আপনার ওই যে ইয়াটা দেন, এর পরেরটা দেন, ওই যে হ্যাঁ হ্যাঁ, এটা 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 আর এইটা না, মাঝেরটা বাদ দিয়ে তারপরে আরেকটা দেখালেন, ওইটা। এটা এটা ক্লিয়ার আছে। এর আগেরটা তো অনেক সিম্পল, বেশ ভালো লাগছে না? ওই যে হ্যাঁ, এটাও এটা তো আপনার ফেদারের এটা। এখানে আইকন গুলো সাদা দিতেন, সাদা, টেক্সটের মতো। জি আপু। আইকন তাহলে গুলো এটা সাদা পাল্টাই দিলে আরো ক্লিয়ারলি ভিজিবল হতো। আপনি এটুকু একটু কারেকশন করে নেন, তাহলে এটা দিতে পারবেন। আচ্ছা ঠিক আছে। আপু, বলেন। ক্লিপিং মাস্ক করার সময় কোন অবজেক্ট আগে নিতে হবে? ক্লিপিং মাস্ক করার সময় ছবি নিচে, শেপ উপরে। ফটোশপ করতেছে। আপনি ওখানেই ক্লিপিং মাস্ক করতে হবে এমন তো না, ফাঁকা জায়গায় ক্লিপিং মাস্ক করে নেন, ক্লিপিং মাস্ক করে তারপর বসান, তো ঝামেলা করার চাইতে। তাহলে শেপগুলো নিয়ে আসবে পাশে? হ্যাঁ, একটা নিয়ে আসেন, একটা নিয়ে আসলেই তো হচ্ছে। যেটা যেটা দিয়ে ক্লিপিং মাস্ক করবেন একটা নেন, একটা নিয়ে ক্লিপিং মাস্ক করে নেন, ক্লিপিং মাস্ক করে পরে এটার সাথে অ্যালাইন করে দিবেন, তাহলেই তো হয়ে যাবে। ছবি নিচে, শেপ উপরে। শেপটাকে অ্যারেঞ্জ করে উপরে দেন আগে, আর ছবি সিলেক্ট করলে ছবিটাকে ব্যাকে দেন, তাহলেও হবে। আপু এবার শেপ দিয়ে করবো? শিফট দিয়ে না, দুইটা একসাথে সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করলেই হয়ে যাবে, শিফট লাগবে না। হ্যাঁ, এবার এটা আর হচ্ছে এই ইলিপসটা একসাথে অ্যালাইন করে দেন, অ্যালাইন করে দিয়ে তারপর আবার এই কালারের সাথে অ্যালাইন করে মাঝখানে বসাই দিলেই হয়ে যাবে। এটা অন্য কালার দিলে বোধহয় বোঝা যেত, ছবির ব্যাকগ্রাউন্ডও সাদা তো, এই জন্য সাদা আছে। এটার অন্য কালার আপু, এই শেপটা যদি অন্য কালার দেওয়া হয়? হ্যাঁ, এটাই তো বলছি, এটা একটু অন্য কালার দেন, একটু অফ হোয়াইট টাইপের কালার দিতে পারেন, এরকম সাদা না রেখে একটু চেঞ্জ করে দেন, তাহলে বোঝা যাবে। এখন ঠিক আছে, অ্যালাইন করে দেন সিলেক্ট করে, তাহলে একদম পারফেক্টলি হয়েছে কিনা বোঝা যাবে। আর্টবোর্ডের সাথে দেয়া আছে নাকি? আর্টবোর্ডের সাথে দেয়া আছে বোধহয় সিলেকশন, এই জন্য এমন হচ্ছে।
আর্টবোর্ডের সাথে অটো সিলেকশন হয়ে যাচ্ছে। চেঞ্জ করেন, আর্টবোর্ডের সাথে দেয়া আছে, তাহলে সিলেকশন করতে হবে না? অ্যালাইন টু আর্টবোর্ড থাকলে তো আর্টবোর্ডেই অ্যালাইন হবে, অ্যালাইন টু সিলেকশন, তাহলে সিলেকশনের সাথে অ্যালাইন করবে। মেজবা, আপনি কি শুনতে পাচ্ছেন? আপা বের হয়েছে। আচ্ছা ঠিক আছে। এক পাশ কমপ্লিট, এবার শুধু আইকন গুলো বসাতে হবে। আপু এই আইকন গুলো পাবো কোথায়? ফ্রি পিকে পাবো? ফ্রিপিকে পাওয়া যাবে, এমনিতেও গুগল সার্চ করলেও পাবেন। গুগল সার্চ করলে তো আবার সেই আইকন বানানো নিতে হবে সুন্দর করে। আইকন পিএনজি, কি ধরনের আইকন লাগবে নাম লিখে সার্চ করেন, তাহলে পেয়ে যাবেন। আচ্ছা আপু, তাহলে আগে ডিটেলস দিয়ে সবকিছু কমপ্লিট করে নিই, পরে একসাথে আইকন বসাই। আচ্ছা ঠিক আছে। আপু এডুকেশনের ক্ষেত্রে বর্তমান যেই এটা পড়ছি মানে যে ক্লাসে, সেটা হচ্ছে উপরে, আর যেগুলো পাস করছে সেগুলো নিচে। বর্তমানটাও দিতে পারেন, আর যেগুলো কমপ্লিটেড হয়ে গেছে সেগুলোও দিতে পারেন। বর্তমান যেটা বা হাইয়েস্ট যেটা সেটা উপরে দিবেন, আর আচ্ছা, একদম যেগুলো নিচে যেটা পাস করে দিয়েছি। এসএসসি ওটা নিচে যাবে। আচ্ছা ম্যাম কি বলেন? দেখেন তো, এটা এই কালার রাখতে যাচ্ছে, তিনটা ভ্যারিয়েন্ট দিয়ে অন্য একটা করছে, এটাতে অন্য কালার দিবে, এই দুটো। এমনি এই কালার তিনটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, যে কালার গুলো উনি দিয়েছে সেই কালার গুলো দিয়েই তো করেছেন, ভালো লাগছে। ম্যাম এমনি টেক্সট আর লোগো কি সাজানো ঠিক আছে নাকি আচ্ছা অন্যভাবে দেবো? একটা তো এইভাবে দিয়েছেন, আর একটা এটা একটা যেভাবে ভ্যারিয়েশন তৈরি করছেন এইভাবে একটা দেন, আর একটা হচ্ছে যে এই অংশটা উপরে দিয়ে দেখেন, এই অংশটা উপরে দেবেন আর টেক্সটটা আর একটু ছোট করে দিবেন, এইভাবে আরেকটা মানে তৈরি করেন। কপি নেন, পুরো লোগোটা কপি নেন, কপি নিয়ে এই দাঁতের এই অংশটা থাকবে উপরে, ঠিক আছে? আর এই
স্মাইল ডেন্টালটা নিচে, তাহলে কেমন লাগে গিয়ে দেখতে পারেন। আগেরটাই মনে হচ্ছে বেটার লাগছিল। আপনি ওই যে স্মাইল ডেন্টাল, এটার স্মাইল ডেন্টাল এর লেখাটা একটু ছোট করে দিয়ে দেখেন তো, মানে একটা ভেরিয়েন্টে যদি মানে যেখানে আছে ওখানে দেখা কেমন লাগে। এটা না, ওই যে মাঝে যেটা দিচ্ছেন না, এগুলো, হ্যাঁ এগুলো একটু ছোট করে দেবেন হালকা। ভাই এবার ঠিক আছে এটা? দেখেন আপনার কাছে যদি ভালো লাগে, ভালো লাগছে কি? ভালো লাগছে। এই প্যাটার্নটা কেমন লাগছে? আমার কাছে এটাই বেটার লাগছে, যে সাইডে যেটা। হ্যাঁ ওটা দুইটাই ভালো দিয়ে আছে। দেন, ক্লায়েন্টের তো চয়েস অন্যরকমও হতে পারে, এখন তো আর এইভাবে বোঝা যায় না যে তার কোনটা পছন্দ হতে পারে, কয়েকটা দিয়ে দেন যেটা পছন্দ করে। না, স্মাইল মানে আয়টা একেবারে ভিতরে চলে গেছে না, মানে মানে একটু আমি লোগোর সাইডে ভিতর নিয়ে থেকে টেক্সটটা নিতে চাইছিলাম। ও ও এখানে আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে সেদিক থেকে। কি আবার এই গোষ্ঠী কোন ধরতে আছে ক্লাস করছো কানে ভর্তা আলিয়ার রাগিব, একটু মাইক্রোফোনটা মিউট রাখেন।
আপু কি বলেন? আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে এখানে। কি প্রবলেম হয়েছে বলেন? অটোমেটিক আপু ইলাস্ট্রেটর বন্ধ হয়ে গেছিল, যার জন্য আমার যা করে সব মুছে গেছে। চলে গেছে? হ্যাঁ, শুধু আপু এইগুলাই বাকি আছে, আর আমার এত সুন্দর ডিজাইন গুলো সব চলে গেছে। আচ্ছা আপু, অটোমেটিক সেভিং এর কোনো ইয়ে আছে, অপশন হ্যাঁ, আছে? কন্ট্রোল কে প্রেস করেন, এখান থেকে ওয়েট, পারফরম্যান্স আসেন, পারফরম্যান্স। পারফরম্যান্স এখানে ঠিক আছে। ফাইল হ্যান্ডলিং, ফাইল হ্যান্ডলিং এ আসেন, দেখি আর কি কি আছে। অটোমেটিক সেভ রিকভারি ডাটা এভরি 2 মিনিটস দেয়া আছে তো। কিন্তু আপু আমার তো কিছুই হলো না, আরো কমাই দিলাম। ওখানে রিকভারি অপশন আসেনি আপু। আপু মাঝে মাঝে ফটোশপ অকিওয়ার্ড হয়ে যাচ্ছে, বুঝলাম না এটা কারণ। হয় কি যে আমরা তো আসলে ক্র্যাকড ভার্সন ইউজ করি, এই জন্য মাঝে মাঝে একটু সমস্যা হয়। আপনার পিসির উপরে বেশি চাপ দেওয়া যাবে না, সি ড্রাইভটা যতটা সম্ভব ফাঁকা রেখে কাজ করার চেষ্টা করেন, স্মুথলি চলবে। আপু সি ড্রাইভ যদি বলেন তাহলে এই অবস্থা, সি ড্রাইভের 71 জিবি ফাঁকা আছে। আরো বেশি ফাঁকা থাকা দরকার আপনার। যদি অন্য এই যে দেখেন, আপনার এটাতে টোটাল স্পেস সি ড্রাইভে কত, 110, বাকিগুলোতে কিন্তু বেশি আছে। এই ফ্র্যাগমেন্টেশন করে ওটা একটু যদি বাড়ায় দেওয়া যায় তাহলে ভালো হবে, কারণ আপনার তো আপু এত স্পেস দরকার হয় না। আপু সমস্যা হচ্ছে উইন্ডোজ বুট করার জন্য এসএসডি ইউজ করি। আচ্ছা এসএসডি আছে 120 জিবি, তার মধ্যে 10 জিবি হচ্ছে সিস্টেমে খেয়ে নিয়েছে, আচ্ছা, বুঝতে পেরেছি। এই জন্য আপু এটা হার্ড ডিস্ক। আচ্ছা, আপু মানে অ্যাডোবি যেসব সফটওয়্যার গুলো, এগুলো হচ্ছে পেইড ভার্সন কিনতে হলে মানে কোনো সাইট পেইড আছে? ভার্সন কেনা যাবে, অ্যাডোবে থেকে কেনা যাবে, তো ওটা হচ্ছে আপনার চার্জ আছে, নির্দিষ্ট চার্জ দিয়ে আপনি কিনে ব্যবহার করতে পারবেন। ক্রিয়েটিভ ক্লাউড থেকেই পাবেন, অ্যাডোবে ক্রিয়েটিভ ক্লাউড, ওখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে।
হ্যাঁ ম্যাম, কি বলেন? হ্যাঁ আমি হচ্ছে র দিতে চাচ্ছি এটা, তো কালার তো ফুটছে না এই যে নিচেরটার, মানে যে কালারটা ইউজ করছে এটা যদি এই ব্যাকগ্রাউন্ডের উপর ভালো না লাগে অন্য ব্যাকগ্রাউন্ডের উপরে দেন, এই ব্যাকগ্রাউন্ডের উপর বোঝা যাচ্ছে না তো। কালারটা হালকা, তো অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে বোঝা যাচ্ছে না, সাদা সাদা মনে হচ্ছে কেন জানি। একটু ডার্ক টাইপের কোনো কালার দেন, তাহলে দেখেন কেমন বোঝা যায়। সব করে দিই দেখি। তো এবার কি ঠিক আছে? করেন দেখছি। হ্যাঁ এখন আগের থেকে বেটার, ভালো লাগছে এটা। এটা আর এটা দেবো তাহলে নাকি? হ্যাঁ দেন। হচ্ছে স্টেশনারি হচ্ছে এটা করছিলাম। আচ্ছা আচ্ছা, আপনি সবগুলো এসিও করে ফেলেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওটা কেটে দেবো। দুইটা রাখেন, একটা যেহেতু করছেন এইভাবে এটাও রাখেন, আর ওটা কেটে দিয়ে আরেকটা ট্রাই করে দেন।
ম্যাম এটা ভালো লাগছে, এটা আরো সিম্পল লাগতেছে। ম্যাম কি বলেন? কালার কম্বিনেশন কি ঠিক আছে? কালার কম্বিনেশন ওখানে দেখেন বেশ কয়েকটা কালার দেওয়া আছে, ওই কালার গুলো থেকে দুইটা কালার ব্যবহার করেন, দুইটা কালার ব্যবহার করে দেখেন কেমন লাগছে। আমি উইদাউট কন্টেস্ট না দেখে এটা করলাম। ওখানে কালার কোড কিছু দেয়া আছে, আর আচ্ছা এটাও লিংকটা যদি দিতে চান এটাও দিতে পারেন। আর কালার কোড গুলো ইসমাইলের কাছে, সরি ইসমাইল বলতেছি, ইসমাইলের ফ্রেন্ড আর কি, এই জন্য ইসমাইল বলে ফেলছি। হাসান রেজার কাছ থেকে নিয়ে নেন, তাহলে আপনারা পিডিএফ ডাউনলোড না করলেও হবে। পিডিএফ দিছে। পিডিএফ দিছে, আর যদি পিডিএফ ডাউনলোড করতে পারেন তাহলে ডাউনলোড দিয়ে নেন, ওখানে ডিটেলস আছে। দেখি কন্টেস্টটা খুঁজে পাই কিনা। লিংকটা নিয়ে নেন ওনার কাছ থেকে, তাহলে সুবিধা হবে। টাইম আছে তাহলে ওটার? অনেক সময় লাগবে। টাইম আছে বোধহয়, উনি আরো এন্ট্রি দিবে। হাসান রেজা ভাই লিংকটা দিন। হাসান রেজা আছেন? উনি বোধহয় এখনো আসেননি নামাজ থেকে। ইন্টারেস্ট এসছে দুইটা। Listen basic minimalist logos images suggested for inspiration. আমি স্ক্রিনশট দিয়েছি। হ্যাঁ দেখছি। ম্যাম ফন্ট ডাউনলোড করছি ম্যাম। আচ্ছা, ওই ফন্টটা ট্রাই করে দেখেন, আর আপনার ওই কন্টেস্টের লিংকটা একটু দিয়ে দেন সোহানকে, উনি কাজ করছেন তো। আপু কন্টেস্টের লিংকটা দেন। আচ্ছা ঠিক আছে মেজবা, ঠিক আছে। আমাকে লিংকটা দেন, আমি দেখি একটুটা। আচ্ছা এইখানে ছবি ব্যবহার করছেন সাদিয়া? জি ম্যাম, ছবি ব্যবহার করে তার উপরে হচ্ছে একটা কালার নিয়ে সেটার অপাসিটি কমাই দিছি। সোহান ভাই আচ্ছা দেখেন এটা ভাই, তো সিভি করছেন, সিভিতে অন্য ছবি ব্যবহার করার দরকার নাই, এখানে একটা শেপ দিয়ে আর আপনার নিজের ছবি ব্যবহার করতে হবে। এখানে ক্লিপিং মাস্ক করে ম্যাম সিভিতে যেমন ছবি দেয় ল্যাপটপে ওইটা হচ্ছে ইউজ কোনো করতে ছবি হবে। নেই, তো এই জন্য ওখানে ফাঁকা রেখে দিয়েছি যে পরে সোহান অ্যাড ভাই করব। ফন্টটা কি দিব? আচ্ছা দেন এটা ফন্টটা দেন। এইভাবে ইউজ করবেন, ছবি রেক্ট্যাঙ্গেল হোক বা ইলিপস হোক যে কোনো শেপে ব্যবহার করতে পারবেন, পুরাটা ছবি দেওয়ার দরকার নেই, জাস্ট শুধু এতটুকু। আচ্ছা জি আর ম্যাম। এখানে একই ফন্টে লেখার চেষ্টা করবেন যতটা সম্ভব। এই যে কন্ট্যাক্ট, এটাকে অ্যালাইন করতে হবে আপনার এই যে রেক্ট্যাঙ্গেলটা নিয়েছেন এই রেক্ট্যাঙ্গেল বরাবর মাঝামাঝি অ্যালাইন করবেন। এর অ্যালাইন ঠিক হয় নাই, মাঝামাঝি অ্যালাইন করবেন। এই লেখাগুলো, ওটা আবার সরে গেছে পরে। আচ্ছা এই লেখাগুলো একসাথে এই যে লেফট অ্যালাইন করছেন, লেফট অ্যালাইন করে গ্রুপ করবেন, গ্রুপ করে তারপর সেন্টার অ্যালাইন করবেন, তাহলে দেখতে ভালো লাগবে। আচ্ছা ম্যাম। সবগুলোর ক্ষেত্রেই একই রকম, এই কাজগুলো ঠিক করে করতে হবে। ফন্টটা দিছেন? হাসান রেজা ভাই আপলোড হচ্ছে বোধহয় ফাইল তো। Okay. আচ্ছা এখানে টেক্সট নিয়ে আপনাকে আরেকটু কাজ করতে হবে। টেক্সট কি ধরনের ফন্ট ইউজ করবেন, অ্যালাইনমেন্ট গুলো, অ্যালাইনমেন্ট কিছু কিছু জায়গায় দেখেন অ্যালাইনমেন্ট ঠিক নাই। হ্যাঁ ম্যাম এখানে নাই। এই যে এই সাইডে অ্যালাইনমেন্ট গুলো হয় নাই, অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে। আর ছবিটা যদি এইভাবে কাটেন তাহলে আপনার ছবিটা আরেকটু রোটেট করে নিতে হবে, মাথাটা একটু বাঁকা দেখা যাচ্ছে, একটু রোটেট করে যদি ঠিকভাবে কাটেন তাহলে দেখতে সুন্দর লাগবে। ম্যাম এই টাইপের হচ্ছিল না, এই কারণে এইভাবে কেটে দিই। মানে আপনার ছবিটা আরেকটু ডান দিকে সরবে, এই মাঝামাঝি মাথাটা এই জায়গায় আসবে। দেখেন এখানে যেরকম এই মাথাটা উপরের দিকে আছে, উপরের দিকে দরকার নাই, বাট আরেকটু যদি ডান দিকে সরতো তাহলে মাঝামাঝি হতো, তাহলে আরো সুন্দর হতো। ওকে ম্যাম, আমি ঠিক করে দিচ্ছি একটু।
আচ্ছা ঠিক আছে। এমনি বাকিগুলো ঠিক আছে? হ্যাঁ, আর আপনাকে ফন্ট নিয়ে আরেকটু বেশি রিসার্চ করতে হবে যে ফন্ট কি ধরনের ফন্ট ব্যবহার করলে ভালো লাগছে। এই ফন্ট গুলো খুব একটা ভালো লাগছে না, এগুলো ঠিক আছে। 76 ওকে ম্যাম। 76 76 ম্যাম আমি অফ করে দিলাম। আচ্ছা ঠিক আছে, এটা ঠিকই হচ্ছে না। আচ্ছা আপনি যে ফাইল থেকে আইকন নিচ্ছেন ওই ফাইলে যান তো, ফাইলটা ওপেন করা আছে না এখানে? ম্যাম ওইটা একটা ইমেল সিগনেচার ইউজ করা হয়েছিল, ওইখান থেকে ব্যবহার করছি। আইকনের ফাইল একটা দিয়েছিলাম, ওইটা আছে না আপনার কাছে? ম্যাম আছে মনে হয়, অনেকগুলোর অনেক কিছু ডাউনলোড করছিলাম তো। আইকনের ফাইলে যেটা দেয়া আছে ওইখানে কিন্তু দেয়াই আছে কিভাবে ইউজ করবেন, কত ডিগ্রি অ্যাঙ্গেলে, ওটা বাঁকানোই আছে, ওইটা ইউজ করেন তাহলে আর এই প্রবলেমটা হবে না। আপনার এই ফোনের আইকনটাতে বারবার সমস্যা হচ্ছে। আচ্ছা ম্যাম। আর যদি না থাকে আইকনের ফাইল তাহলে আরো অনেকের কাছেই আছে, ওনারা নিয়েছে, যে কোনো একজনকে নক করলেই পেয়ে যাবেন, যে কেউ দিয়ে দিতে পারবে, অসুবিধা হবে না। আচ্ছা ম্যাম। আচ্ছা ডিজাইন কনসেপ্ট ঠিক আছে, আপনার অ্যালাইনমেন্ট ভালো, বাট কিছু কিছু জায়গায় একটু অসুবিধা আছে। কালার কম্বিনেশন আর একটু বেটার হতে পারে। এখানে কালো রংটা এত ডিপ না দিয়ে একটু হয়তো হালকা দিলে আরো ভালো লাগবে, কারণ যেহেতু আপনি এখানে একটা ডিপ কালার ইউজ করছেন ব্লু, এখানে ব্ল্যাকটা যদি একটু লাইট ইউজ করা যায় তাহলে বোধহয় বেশি ভালো লাগবে। আর ফন্ট গুলো খেয়াল করতে হবে যে এই যে সাদা যে ফন্ট গুলো দিয়েছেন এই ফন্ট গুলো কিন্তু আরো অন্য কোনো ফন্ট দিলে আরো সুন্দর লাগবে দেখতে, ফন্ট গুলো আরো ভালো হবে। আরো কিছু ফন্ট আছে যেগুলো একটু ম্যাম কালার চেঞ্জ নাকি ফন্ট কালার এটা চেঞ্জ আমার না, অনেক মানে সমস্যা যেহেতু ম্যাম। ব্ল্যাক এর উপরে লিখছেন ব্ল্যাক এর উপরে হোয়াইট দিয়েই লেখেন, কিন্তু ফন্টটা চেঞ্জ করতে হবে তাহলে বেশি ভালো লাগবে। এটা যে চলবে না তা না, এটাও চলবে, আরো ভালো লাগবে দেখতে। আচ্ছা ম্যাম, কি ধরনের ফন্ট ইউজ করা যাবে? মনসেরাট ইউজ করেন, রোবোটো ইউজ করেন, নেক্সা ইউজ করেন, কয়েকটা উদাহরণ দিলাম, এই ধরনের আরো অনেক আছে। রিসার্চ করবেন যে সিভিতে কি ধরনের ফন্ট বেশি। আচ্ছা এটা এই ফন্ট গুলো একটু বেশি লাইট হয়ে গেছে। সাপোজ একটা ক্লিনিকের বাইরে যখন বড় করে দেয়া থাকে তখন দেখতে কোনটা ভালো লাগবে, বুঝতে পারছেন? এটা একটা ক্লিনিকের, তাই না? ক্লিনিকে ইউজ হবে। আমরা যখন বাইরে কোনো হসপিটালের নাম বা ক্লিনিকের নাম দেখি তখন যেভাবে দেয়া থাকে তাতে কোন ফন্টে দিলে এখানে যতগুলো আপনি তৈরি করছেন তার মধ্যে কোনটা বেশি ভালো লাগবে বলেন তো? হালকাই ভালো লাগবে আই থিংক। যেগুলো একটু বোল্ড টাইপের ফন্ট, এই ফন্টটা কিন্তু অনেক লাইট, এটা কিন্তু খুব বেশি হালকা দেখা যাবে। এই ফন্টটা এগুলো ও কিন্তু ভালো আচ্ছা আচ্ছা লাগবে, আচ্ছা। কারণ উপরে যদি বড় করে দেয়া থাকে চেম্বারের সামনে। জি। কালার কম্বিনেশন ঠিক আছে, যে কয়টা কালার দিয়েছে তাতে দুইটা করে কালার দিয়ে কম্বিনেশন মোটামুটি ঠিক আছে। এন্ট্রি দিয়ে দেন, দেখেন পছন্দ করে কিনা। আরেকটা ভ্যারিয়েশন করা যেতে পারে, সেটা কি এইখানে পুরাটা একটা রেক্ট্যাঙ্গেল বক্সের মধ্যে, তাও করেছে। আবার এই আইকনটা শুধু যেটুকু আইকন তৈরি করলেন বা এই অংশটুকু বাকি রেখে টেক্সটটা একটা রেক্ট্যাঙ্গেলের অংশের মধ্যে, এরকমও আরো কয়েকটা ভ্যারিয়েশন হতে পারে। আইডিয়া দিচ্ছি, করে দেখতে হবে যে কেমন লাগছে। জি ম্যাম, আমার কাছে এটা বেস্ট লাগছে। এন্ট্রি দিয়ে দেন, ওয়েট করার চাইতে এন্ট্রি দিয়ে দেন, দেখা যাবে আরেকজন এরকম ভাবে করে ফেলছে। একটা একটা করে এন্ট্রি দিবেন, মডিফাই করবেন, আবার দিবেন। কন্টেস্ট করার সিস্টেম হচ্ছে এটা। ম্যাম দেখতে পাচ্ছেন? কি দেখতে পাচ্ছি? ইলাস্ট্রেটর দেখছেন না ফটোশপ দেখছেন? কোনটা? মকআপে দেখতে পাচ্ছেন যে কেমন লাগছে? না না, আমি ইলাস্ট্রেটর দেখতে পাচ্ছি। ও আচ্ছা আচ্ছা। এটাও ভালো লাগছে। আর লম্বা টাইপের লোগোর জন্য আরেকটা মকআপ ছিল, আমি দেখি আছে কিনা, থাকলে আমি দিচ্ছি।
আমি মকআপ খুঁজতেছিলাম, ভালো পাইলাম না। কিছু মকআপ ছিল, আমি একটু খুঁজে দেখি। কোন ভাই, হ্যাঁ ভাই, আমার ডিসপ্লেটা দেখুন তো ভাই, আমি কালারটা মিলাতে পারতেছি না। আপনি এক কালারে দিছেন না? গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন তো আপনার হচ্ছে ইয়েটাতে, এই যে ভালো লাগবে। হ্যাঁ, আমি এই যে 5টা ফন্ট দিচ্ছে এই যে এটা, হাতে রাখতে যাচ্ছি ভাই। মানে এটাতে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন। এটাতে মানে একটা দেখেন যেটা গ্রেডিয়েন্ট দিয়ে কি হয়, মনে করেন যে এই যে এই দুইটা কালারের গ্রেডিয়েন্ট দিতে পারেন। এই যে মনে করেন এই ব্লু এর সাথে এটা ডার্ক যায়, তারপরে হচ্ছে এটার সাথে আবার এটা যাবে, তাহলে একটু হালকা হালকা দেখা যাবে, বাট ভালো লাগবে। ইউজ করে দেখেন যে গ্রেডিয়েন্টটা কেমন হয়। কয়েকটা কপি নিয়ে পাশাপাশি রেখে একটা একটা করে চেঞ্জ করে দেখেন, তাহলে কম্পেয়ার করতে পারবেন কোনটা বেটার। হ্যাঁ, আমিও গ্রেডিয়েন্ট ইউজ করলাম। এভাবে না, শিফট চেপে, শিফট। স্কেলে আসছে না। আপনি শিফট চাপেন, শিফট চেপে আইড্রপার দিয়ে নেন। আইড্রপার টুল না, এখানে শিফট প্রেস করে করতে বলছিলাম না আপনাকে, তো পুরোনো ভার্সন এমনিতে নরমালি হয় না, শিফট প্রেস করে গতদিন করলেন, তার আগেও ইউজ করেছেন। ম্যাম কোন স্মাইলটা বেশি ভালো লাগে একটু দেখেন তো। দেখি। স্মাইলের একটা ভ্যারিয়েন্ট করছি। হ্যাঁ, একটা দেখতে একটু পাচ্ছেন? বেশি হাসি, একটা একটু কম হাসি, তাই তো? এটা বেশি ভালো লাগছে। এটা একটা দুঃখ পাইছে মনে হচ্ছে আমার একটু। মানে হাসতে চাচ্ছে না জোর করে। এটাও আরেকটাতে দিয়েন, তৈরি করছেন কষ্ট করে, রেখে দেবেন কেন? হয়তো বা দেখা গেল ক্লায়েন্টের মনে হলো এত বেশি কেন হাসছে, কম হাসলেই তো ডাক্তারের কাছে আসবে। এগুলো তাই না, ওই যে যখন হচ্ছে অফ মানে ছোট করে তখন তার ভাঙে না। হ্যাঁ, করে নিতে পারেন, আউটলাইন স্ট্রোক করে নিলেও হবে। সবগুলো মোটামুটি আউটলাইন করে নিই। আপু এসইও করার সময় কি কমেন্টস এর ডেসক্রিপশনটা লিখে দেবো নাকি? কমেন্টস আর ডেসক্রিপশন না লিখলেও হবে, ট্যাগটা হচ্ছে মেইন, ট্যাগ টাইটেল। আর আপনার ফাইল যেগুলো আছে, ফাইলগুলোকে আপনি হচ্ছে আপনার যেই সার্ভিস সেরকম নাম দিয়েই সেভ করার চেষ্টা করবেন সবসময়। টাইটেলটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ম্যাম মকআপটা পাইছেন? মকআপ পেয়েছেন? না মানে আপনি বলছিলেন যে হ্যাঁ, আমি একটা খুঁজছেন। দিয়েছি, সেন্ড করছি, এখনো ও ও এখন যে আসেনি তাহলে। আমি আবার দিচ্ছি।
হ্যাঁ, আমাদের আস্তে আস্তে আপাতত কাজ শুরু করা উচিত না? হ্যাঁ, সব জায়গাতেই আপনাদের কাজের জন্য ট্রাই করা উচিত। আপাততটা হচ্ছে তবে প্রচুর পরিমাণে কন্টেস্ট করতে হবে আপনাদের, বুঝছেন না? এন্ট্রি দেওয়ার সময় যেটা লিখেন, এটা একটা ফাইলে লিখে রাখেন, তাহলে সহজে পরে লেখা যায়, কপি পেস্ট করবেন শুধু, তাহলে ইজি হয়ে যাবে। এই যে ম্যাম দেখলাম, এটা কি ঠিক আছে? দেখেন তো। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটা আপনি নিজে যখন সময় নিয়ে বুঝে শুনে লিখে রাখে দেবেন একবার লিখে রাখলে বারবার আপনি শুধু ওখান থেকে একটু চেঞ্জ করবেন, একটু মডিফাই করে দিয়ে দিবেন, টাইম কম লাগবে জি, আর ভালোও হবে। কত 2-3 লাইন লিখে রেখে দিবেন একটা ফাইলে। ম্যাম টু প্রিমিয়াম এটা কি ম্যাম? কোনটা? ওই যে আচ্ছা, ফুল স্টপ কিন্তু নিবে না, ফুল স্টপটা কেটে দিন, ফুল স্টপটা কেটে দেন, আর স্পেস যতটুকু সম্ভব কমায় দেন। এন্ড নিবে না, এন্ডটা উঠাই দিতে হবে। ম্যাম মকআপটা কি আসছে ম্যাম? আমি দেখছি আবার, এখনো যায় নাই, আবার দিচ্ছি, রিসেন্ড। দুইটা মকআপ সেন্ড করে রাখছি, যাচ্ছে না, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে কোথায়। করে দেন, তাহলে সেই রিলেটেড বায়ার রিকোয়েস্ট আসবে শুধু, আর যদি দুইটাই থাকে তাহলে সব ধরনেরই আসবে। আর ইমেজ ফাইল ফরম্যাটে সবগুলো দিয়ে দেন, এআই, জেপিজি, পিডিএফ, পিএনজি, পিএসডি। ট্যাগ গুলো দিয়ে দেন, ট্যাগ। একটা একটা করে কপি করেন, এতগুলো একবারে হবে না। আর 20টা ক্যারেক্টারের বেশি কিন্তু নেয় না, খুব বড় বড় ট্যাগ। এন্টার প্রেস করতে হবে, একটা করে লিখে এন্টার প্রেস করতে হবে। 20টা ক্যারেক্টারের বেশি হলে পরে নিবে না কিন্তু, আগেই বলে দিচ্ছি, যেটাই 20টা ক্যারেক্টারের বেশি হবে সেটা নিবে না। অনেক বড় বড় ট্যাগ লেখা হয়েছে আপনার, মনে হয় কাটতে হবে শেষে। দেখেন যে কটা হয়, 20টা ক্যারেক্টারের বেশি আছে যেটাতে যেটাতে, ওইটা নিবে না। সেভেন কন্টিনিউ দেবো। হ্যাঁ 7 কন্টিনিউ করে। দেখেন কোনটা বড় আছে, 20টা ক্যারেক্টারের বেশি, বিজনেস কার্ড ডিজাইন, লেটার হেড ডিজাইন। শুধু লেটার হেড লেখেন। লেটার হেড লিখলেই হবে, জাস্ট লেটার হেড অনেক আছে। আর বেশিরভাগ দিকে দেখলাম লেটার হেড আছে, বিজনেস কার্ড আছে, হ্যাঁ তারপরে এইগুলোই আছে বেশি থাকে। আর একটা আছে, কর্পোরেট আইডেন্টিটি টাইপের আছে বেশি। ওইটা না বোধহয়, বিজনেস কার্ড লেখেন শুধু, বিজনেস কার্ড ডিজাইন, ওইটা হতে পারে। লেটার হেড লেটার হেড লিখেছেন তো বোধহয়, স্টেশনারি লেখা নাই বোধহয়, স্টেশনারি। দেখে নেবেন নাই কিনা।
মিনিমাল বিজনেস কার্ড ওইটা। মিনিমাল লেখেন, বিজনেস কার্ড তো আছেই, তাহলে আরেকটা শুধু মিনিমাল লিখে রাখেন। ওটা প্রথমে দেওয়া যায় না? এখানেই দেন, একই ব্যাপার, কোনো সমস্যা নেই। মিনিমাল আপনি শুধু বিজনেস কার্ড ডিজাইনে দিতে পারেন, একটা বিজনেস কার্ড আর একটা হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন, মনে হয় অনেক দেখছি দেখছিলাম তো। আচ্ছা, এবার প্যাকেজ গুলো লিখে ফেলেন। ম্যাম কোনটা ভালো লাগছে? জি বলেন। I made 3 variant. আচ্ছা, গ্রেডিয়েন্ট ইউজ করবেন? না, বলছি যে তিনটার ভিতরে কোনটা ভালো লাগছে? মাঝখানেরটা অড, মাঝখানেরটা মানে দুইটাতেই দুই রেক্ট্যাঙ্গেল ভালো পাশে, লাগছে না, হ্যাঁ যে জি। কোনো একটাতে থাকলে ভালো লাগবে। এটা দিতে পারেন, এটাও দিতে পারেন। এটা একটু অড লাগছে, এটা বাদ দিয়ে এই দুইটা দিয়ে দেন। নেটওয়ার্ক ইস্যু, আজকে বোধহয় আর এই মকআপ যাবে না। আপনারা এক কাজ করেন, যার যার মকআপ লাগবে মকআপ ডাউনলোড করে নেন, গুড মকআপ, ডেইলি মকআপ, বেশ কয়েকটা সাইট আছে, ওখানে ঢুকে লোগো মকআপ দেখেন, দেখে কিছু কিছু মকআপে দেখবেন একটু লম্বা টাইপের লোগোর জন্য তৈরি করা, লম্বা টাইপের স্পেস দেওয়া আছে, ওই ধরনের যেগুলো আছে সেগুলো ইউজ করবেন লম্বা টাইপের লোগোর জন্য। এক একটা লোগোর জন্য এক এক রকম মকআপ ইউজ করার চেষ্টা করবেন, কয়েকটা 4-5টা বেছে রেখে দিলে কিন্তু আর মকআপ লাগে না। ওইখানে কি ওয়ান সাইডেড বিজনেস কার্ড লেখা লাগবে পুরোটা? যদি ওয়ান সাইডেড দিতে চান তাহলে ওয়ান সাইডেড লিখে দিয়েন, যাতে কোনো কনফিউশন না হয়। ওয়ান সাইডেড লিখলেই হবে, ওয়ান সাইডেড বিজনেস কার্ড যদি পুরো না লিখতে চান ওয়ান সাইডেড কার্ড লেখেন, তাহলে অল্পতে লেখা হয়ে যাবে। CA হবে। হুম। হ্যাঁ, বাকিটুকু পরে লিখতে পারবেন, পরে ফিল আপ করার পরে দেখবেন আরো অনেকগুলো অপশন আছে লেখার জন্য, আর কি কি লিখবেন। ফার্স্ট ডেলিভারি। আগে বেসিক টুকু লিখে রাখেন। হ্যাঁ, ফার্স্ট ডেলিভারি লিখতে পারবেন, তারপর হচ্ছে আপনার আর কি কি আছে, প্রিন্ট রেডি ফাইলস, হাই রেজলিউশন, সোর্স ফাইল। আপু আমার সিভি রেডি, আমি স্ক্রিনশট দিচ্ছি। আচ্ছা, আজান হয়ে যাবে, একটু ফাস্ট শেষ করেন সবাই। রেজুলেশন বান কি ঠিক আছে না? আর এসি এল এ SOLU।
আর কিছু লিখবো এখন? কি বলেন? এখানে আর কিছু লেখা লাগবে বেসিকে? না আর দরকার নেই। ডাবল ডিউ ডাবল হ্যাঁ কোনটা ভালো লাগে দেখেন তো, টেক্সটার বাদে নাকি হচ্ছে পিকচার সহ? এই যে এটা হচ্ছে টেক্সটার বাদে, দুইটাই দিয়ে দেন। এই যে আর এটা একটু লাইট আছে, এটা একরকম লাগতেছে দেখতে, এটাতে একটু লাইট কম, এটা লাগতেছে একটু অন্যরকম দেখতে, এইটাই পার। এই যে দেখেন এই যে টেক্সচার দিয়ে একটু হ্যাঁ টেক্সচার থাকুক, টেক্সচার থাকলেও খারাপ লাগছে না, ভালোই লাগছে। এই যে টেক্সচার থাকলেও ভালো লাগছে, টেক্সচার যদি না থাকে ওটাও ক্লিন আছে, ওটাও ভালো লাগছে।